দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের পরীক্ষাগারে অজৈব রসায়ন। তো ক্লাস 10-এর এই পরীক্ষাগারে অজৈব রসায়ন এই চ্যাপ্টারটার হচ্ছে 3টা পার্ট আছে। তো 4টা পার্ট আছে। একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস সম্বন্ধে আছে, একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড সম্বন্ধে আছে, আর একটা হচ্ছে আমাদের নাইট্রোজেন সম্বন্ধে আছে, আর তারপরে আছে আমাদের 3 ধরনের অ্যাসিড, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি আছে। তো আমরা আস্তে আস্তে সবগুলো টপিক কমপ্লিট করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত আছি যে অ্যামোনিয়া হচ্ছে এক প্রকার গ্যাস। পদার্থের 3টা অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়র মধ্যে যে সাধারণ উষ্ণতায় অর্থাৎ রুম টেম্পারেচার অর্থাৎ যাকে বলা হয় 25 ডিগ্রি সি, সেই রুম টেম্পারেচারে অ্যামোনিয়াটা কি হয়, গ্যাসীয় অবস্থায় থাকে। হয়েছে? তো এই অ্যামোনিয়া কিন্তু হচ্ছে একটা প্রশম প্রকৃতির গ্যাস না। প্রশম প্রকৃতির গ্যাস না মানে কি, এমন গ্যাস হচ্ছে বা অ্যাসিডও হতে পারে, আম্লিক গ্যাস হতে পারে, ক্ষারকীয় গ্যাস হতে পারে, আবার প্রশম হতে পারে, আম্লিক ক্ষারক কোনো নাও হতে পারে। তো অ্যামোনিয়া হচ্ছে এক প্রকার হচ্ছে ক্ষারকীয় গ্যাস। অ্যামোনিয়া হচ্ছে এক প্রকার ক্ষারকীয় গ্যাস। তাই অ্যামোনিয়াকে হচ্ছে আমরা ক্ষারকীয় বায়ু বা ক্ষারীয় বায়ু বলতে পারি। তো অ্যামোনিয়াকে আমরা কি বলতে পারি? অ্যামোনিয়াকে হচ্ছে আমরা ক্ষারীয় বায়ু বলতে পারি, কারণ এটা হচ্ছে ক্ষারীয় গ্যাস। অর্থাৎ অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ সেটা হচ্ছে ক্ষার উৎপন্ন করে, তাই একে হচ্ছে ক্ষারীয় বায়ু বলা হয়। এবারে আমরা আস্তে আস্তে অ্যামোনিয়ার সম্বন্ধে যেগুলো আমাদের জেনে রাখা উচিত প্রথমে সেগুলো দেখে নিই। প্রথম হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাসের সংকেত কি? তার সংকেত হচ্ছে NH3, অর্থাৎ একটি নাইট্রোজেন পরমাণু আর 3টি হাইড্রোজেন পরমাণু নিয়ে কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে অ্যামোনিয়ার পারমাণবিকতা কত হবে? পারমাণবিকতা মানে কি? পারমাণবিকতা মানে হচ্ছে একটা অণু কতগুলো পরমাণু দ্বারা গঠিত, তাকে হচ্ছে আমরা ওই অণুর পারমাণবিকতা বলি। তাহলে অ্যামোনিয়ার মধ্যে স্যার কতগুলো অণু? স্যার অ্যামোনিয়া তো স্যার একটা অণু, তাহলে কতগুলো পরমাণু আছে? দেখো, নাইট্রোজেন একটা আছে, হাইড্রোজেন 3টা আছে, মোট তাহলে কটা আছে? 4টা। তাহলে অ্যামোনিয়ার পারমাণবিকতা কত হবে? হয়ে গেল, তাহলে 4 হবে। এবার হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কি করে নির্ণয় করব? আণবিক ভর নির্ণয় করতে গেলে আমাকে অ্যামোনিয়া যেই সমস্ত পরমাণু দ্বারা গঠিত সেই প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর জানতে হবে। যেমন ধরো NH3 নাইট্রোজেন পরমাণু, তার পারমাণবিক কত হয় বলো দেখি? সরি, পারমাণবিক কথা সরি কি বলছি, পারমাণবিক ভর নাইট্রোজেনের হয় 14 প্লাস হাইড্রোজেনের হয় 1। হাইড্রোজেন কটা আছে? 3টা। তাহলে 14 প্লাস 1 গুণিতক 3, তাহলে 14 প্লাস 3 সমান হবে 17। তাহলে কত হলো? অ্যামোনিয়ার পারমাণবিক ভর একে হচ্ছে আমরা M দ্বারা প্রকাশ করি, ওটা হচ্ছে 17। বাষ্প ঘনত্ব কি? বাষ্প ঘনত্ব হচ্ছে পারমাণবিক ভরের অর্ধেক, অর্থাৎ বাষ্প ঘনত্বের সঙ্গে পারমাণবিক একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? M পারমাণবিক ভর সমান হয় 2D, বা বাষ্প ঘনত্ব D সমান হয় M/2। দেখা গেল, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব বের করতে গেলে কি করতে হবে? আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আণবিক ভর কত আছে? 17। 17/2 করলে কত হবে? 8.5, 8.5। তো আমরা কোনো পদার্থের বাষ্প ঘনত্ব থেকে বুঝতে পারি যে সে বায়ুর থেকে হালকা না ভারী। তার কিরকম? স্যার বায়ুর বাষ্প ঘনত্ব কত হয়? বায়ুর বাষ্প ঘনত্ব হয় 14.4। কত হয়? 14.4। আর অ্যামোনিয়ার কত? স্যার অ্যামোনিয়ার হচ্ছে 8.5। তাহলে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব বায়ুর বাষ্প ঘনত্ব থেকে কম, তার মানে হচ্ছে অ্যামোনিয়া বায়ুর থেকে হচ্ছে হালকা। তার মানে অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হচ্ছে বায়ুর থেকে হালকা। যদি আমি একটা গ্যাস জারে অ্যামোনিয়ার বায়ুকে মিশিয়ে রাখি তাহলে কি হয়? যে হালকা সে থাকে উপরের দিকে, তাহলে গ্যাস জারের উপর দিকে কে থাকবে? অ্যামোনিয়া। আর নিচের দিকে কে থাকবে? বায়ু। বুঝা গেল? অ্যামোনিয়া হচ্ছে বায়ুর থেকেও হালকা, কারণ বায়ুর বাষ্প ঘনত্ব কত হয়? 14.4।
হলো। এবার হচ্ছে অ্যামোনিয়ার বর্ণ, এগুলো হচ্ছে অ্যামোনিয়ার সব ভৌত ধর্মের মধ্যে পড়বে। এরপর যেগুলো বলবো বর্ণ। অ্যামোনিয়ার বর্ণ কি? অ্যামোনিয়া হচ্ছে কোনো বর্ণ নেই, এটা হচ্ছে একটা বর্ণহীন গ্যাস, এটা হচ্ছে এক ধরনের বর্ণহীন গ্যাস। অ্যামোনিয়ার গন্ধ, অ্যামোনিয়ার গন্ধ হয় ঝাঁঝালো, তীব্র ঝাঁঝালো গন্ধ। অ্যামোনিয়ার গন্ধ হয় তীব্র ঝাঁঝালো গন্ধ। স্বাদ, স্যার যেহেতু অ্যামোনিয়া ক্ষার, স্বাদ কি হবে? কষাটে, কারণ ক্ষারীয় বস্তুর স্বাদ হয় কষাটে, আর আম্লিক বস্তুর স্বাদ হয় কত? টক। হয়ে গেল। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। দেখো অ্যামোনিয়া হচ্ছে আমাদের রুম টেম্পারেচারে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, তাহলে গলনাঙ্ক কত হবে আর হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে কত হবে? অ্যামোনিয়ার গলনাঙ্ক কত হবে কে বলতে পারবে? অ্যামোনিয়ার গলনাঙ্ক হবে -77.7 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখা সোজা 777। তাহলে অ্যামোনিয়ার গলনাঙ্ক কত হলো? -77.7। আর স্ফুটনাঙ্ক আরো সোজা, -33.3 ডিগ্রি সেলসিয়াস। 333 -33.3 33.3 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। দ্রাব্যতা, অ্যামোনিয়া কোথায় দ্রবীভূত হয়? অ্যামোনিয়ার জলে কিন্তু অতিমাত্রায় দ্রবীভূত হয়। স্যার অতিমাত্রায় মানে প্রচন্ড বেশি। স্যার কত বেশি? যদি তুমি 1 সিসি জল নাও, স্যার 1 সিসি মানে কি 1 বোতল? না, 1 বোতল না, সিসি মানে হচ্ছে সেমি কিউব। 1 ঘন সেমি আয়তনের যদি তুমি জল নাও, 1 ঘন সেমি আয়তন মানে সামান্য হবে, তো সেখানে 1300 সিসি অর্থাৎ 1300 সেমি কিউব অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে। মানে 1 ঘন সেমি আয়তন জলে 1300 সিসি অ্যামোনিয়া। ভাবতে পারছো কতটা বেশি? 1 সিসি জলে 1300 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত হয়। অ্যামোনিয়া দ্রবীভূত হয়, বুঝা গেল? তাহলে এটাকে অনেক বেশি পরিমাণ, 1 সিসিতে 1300 সিসি হয়েছে। প্রকৃতি, প্রকৃতি স্যার আগে বলছি অ্যামোনিয়া 4 প্রকার: ক্ষার, অ্যামোনিয়া দুলের দ্রবণ হচ্ছে ক্ষার, অ্যামোনিয়া ক্ষার, এটা হচ্ছে প্রকৃতি। তাহলে এই গেল হচ্ছে আমার অ্যামোনিয়ার সম্বন্ধে এই সমস্ত তথ্য হচ্ছে আমাকে অ্যামোনিয়া অধ্যায়টা পড়া রেখেছে, জেনে রাখতে হবে। বুঝা গেল? এবারে দেখো, এবারে হচ্ছে আমরা পরীক্ষাগারে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস কিভাবে প্রস্তুত করা হয়। পরীক্ষাগারে ল্যাবরেটরিতে হচ্ছে আমরা কিভাবে অ্যামোনিয়া গ্যাসকে তৈরি করি। অ্যামোনিয়া গ্যাস প্রাকৃতিকভাবেও তৈরি হয়, কিন্তু আমরা জানবো যে কিভাবে পরীক্ষাগারে তৈরি। তো অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য আমাদের হচ্ছে আগে প্রয়োজনে কি কি পদার্থ প্রয়োজন, অর্থাৎ তাদেরকে আমরা বিক্রিয়কগুলো, বিক্রিয়ক কাকে বলা হয়? কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে তাদের হচ্ছে বিক্রিয়ক বলা হয়। আর বিক্রিয়াজাত পদার্থ কাকে বলা হয়? না, রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তাদের বলা হয়েছে বিক্রিয়াজাত পদার্থ। তো অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য আমাকে যে কোনো অ্যামোনিয়াম ঘটিত লবণ নিলেই চলবে। প্রায় আমি যদি যে কোনো অ্যামোনিয়াম ঘটিত লবণ নিই, তাহলে হচ্ছে আমার তার সঙ্গে যদি আমি একটা তীব্র ক্ষারের বিক্রিয়া ঘটাই, স্যার কি বলা হলো? যে কোনো অ্যামোনিয়াম ঘটিত লবণ তার সঙ্গে কার বিক্রিয়া ঘটাবো? তীব্র ক্ষারের বিক্রিয়া দিলে হচ্ছে আমার অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে। তো স্যার অ্যামোনিয়াম ঘটিত লবণ কি হবে? অ্যামোনিয়াম ঘটিত লবণ অনেকগুলো হতে পারে স্যার, যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এই হচ্ছে একটা অ্যামোনিয়া ঘটিত লবণ। ধরো অ্যামোনিয়াম সালফেট NH4 এও হচ্ছে আমার একটা অ্যামোনিয়া ঘটিত লবণ। বুঝা গেল? আবার ধরো NH4NO3, এর নাম কি? NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট। এটা কি? এটা হচ্ছে একটা অ্যামোনিয়াম ঘটিত হচ্ছে লবণ। তাহলে এই অ্যামোনিয়াম ঘটিত লবণকে যদি আমরা একটা তীব্র ক্ষার দিয়ে
কি করি, বিক্রিয়া ঘটাই, তাহলে কি তৈরি হবে, তাহলে স্যার হচ্ছে আমার অ্যামোনিয়া তৈরি হবে। স্যার তীব্র ক্ষার মানে কি কি হতে পারে, সোডিয়াম হাইড্রো অক্সাইড NaOH এটা হতে পারে, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড CaOH এর হোল 2 এটাও আমার হতে পারে, বোঝা গেল। বা তুমি ধরো তীব্র ক্ষার না দিয়ে ধরো ক্ষারকীয় অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড CaO এটা দ্বারাও তুমি বিক্রিয়া ঘটাতে পারো, বোঝা গেল। তো আমরা তাহলে বিক্রিয়ক পদার্থ হিসেবে কি কি নিব, আমরা তাহলে বিক্রিয়ক পদার্থ হিসাবে এখানে দুটো জিনিস নেই, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর ধরো হচ্ছে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিলাম CaOH এর হোল, এই দুটো হচ্ছে আমরা নিলাম বিক্রিয়ক পদার্থ হিসাবে, হয়েছে। হয়েছে। এবার হচ্ছে এদের যে শর্ত কি, শর্ত কি, শর্ত মানে হচ্ছে কি শর্ত অ্যাপ্লাই করলে বা কি কি অবস্থা প্রয়োগ করলে এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে। এমনি এমনি সমস্ত কিন্তু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে হয় না, কিছু শর্ত প্রয়োগ করতে, যেমন কাউকে আলো দিলে রাসায়নিক বিক্রিয়া হয়, কাউকে তাপ দিলে রাসায়নিক বিক্রিয়া হয়, কাউকে চাপ প্রয়োগ করলে রাসায়নিক বিক্রিয়া হয়, কাউকে আবার তড়িৎ দিলে রাসায়নিক বিক্রিয়া হয়। এইগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শর্ত, আলো চাপ তাপ প্রভৃতি শর্ত। তো এক্ষেত্রে তাহলে শর্ত কি আছে, এক্ষেত্রে বলছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে মিশ্রণটা নিব এটা হচ্ছে 3:1, মানে হচ্ছে সরি 3:1 না 1:3, মানে তোমার কাছে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে হবে আর হচ্ছে তোমাকে 3 ভাগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে, দিয়ে এদের যে মিশ্রণ তৈরি হবে সেই মিশ্রণে তোমার কাছে তাপ দিতে হবে, কি প্রয়োগ করতে হবে, তাপ। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াটা তাপের প্রভাবে, তাপ দিলে হচ্ছে এটা এই রাসায়নিক বিক্রিয়াটা হবে। এটা কিরকম হবে, ধরো NH4Cl প্লাস CaOH এর হোল, কি দিয়ে দিয়েছি, তাপ। তাপকে হচ্ছে আমরা ডেল চিহ্ন দিয়ে প্রকাশ করি, এই যে ডেল চিহ্ন মানে কি, এই ডেল চিহ্ন মানে হচ্ছে তাপ। তাহলে স্যার কি উৎপন্ন হবে, তাহলে স্যার প্রথমত স্যার হচ্ছে আমার অ্যামোনিয়া তৈরি হবে, কি করে বুঝলে, স্যার যেহেতু এটা স্যার অ্যামোনিয়া প্রস্তুতি বিক্রিয়া, স্যার অ্যামোনিয়ার প্রস্তুতি হবে আগে। আর কি উৎপন্ন হবে, আর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে দেখো ক্যালসিয়াম আছে আর ক্লোরিন আছে, ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করলে কি হবে, এই যে এটা হচ্ছে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, আর যেহেতু OH মূলক আছে মানে হচ্ছে আমাদের জল উৎপন্ন হবে, OH মূলক উৎপন্ন হবে, OH মূলক আছে হচ্ছে জল উৎপন্ন। তাহলে এইটা হলো বিক্রিয়ার সমিত সমীকরণ। এবারে তুমি যদি এর পরিবর্তে এখানে ক্যালসিয়াম অক্সাইড দাও CaO, তাহলে কি হবে, তাহলেও অ্যামোনিয়া তৈরি হবে। এখানে জলীয় বাষ্প তৈরি হবে, যেহেতু আমি তাপ দিচ্ছি না, তাপ দেওয়ার ফলে হচ্ছে এখানে জলীয় বাষ্প তৈরি হবে, তার ফলে কি হবে, তারপরে এখানে হচ্ছে জলীয় বাষ্প তৈরি হবে, হয়েছে, এখানে জলীয় বাষ্প তৈরি হবে। এবারে স্যার যদি NaOH দিয়ে করি, NaOH স্যার এও তো স্যার তীব্র ক্ষার, অবশ্যই এ না বলছে, তাপ দিয়ে দাও, কি উৎপন্ন হবে, NaCl NH3H2O, NH3 আগে তৈরি হবে, দেখো Na আর Cl মিলে NaCl লবণ তৈরি হবে আর হচ্ছে জল উৎপন্ন হবে। স্যার এখানে একটা স্যার NH4NO3 আছে, এটা দিয়ে একটু করুন, NH4NO3 স্যার এও কি, স্যার এও হচ্ছে একটা অ্যামোনিয়াম গঠিত লবণ, অ্যামোনিয়াম গঠিত লবণ। এবার এই লবণ দ্বারা কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় না, বুঝা গেল, এটা হচ্ছে ব্যতিক্রম। কেন হয় না,
কারণ একে যদি হচ্ছে আমি তাপ দিয়ে দিই, অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি তাপ দিয়ে দিই তাহলে হচ্ছে এটা বিস্ফোরিত হয়ে যায়, হয়েছে বিস্ফোরক রূপে কাজ করে। বিস্ফোরক রূপে কাজ করে হচ্ছে এই নাইট্রাস অক্সাইড N2O আর জল উৎপন্ন করে, বুঝা গেল? এটা হচ্ছে বিস্ফোরণ হয়, বুঝা গেল? তাই হচ্ছে আমরা এইটা থেকে হচ্ছে অ্যামোনিয়া তৈরি করতে পারি না। বাকি হচ্ছে এটা থেকে, বাকি হচ্ছে এটা থেকেও পারি, এটা থেকেও পারি, আর এগুলো ইউজ করেও আমরা অ্যামোনিয়াকে তৈরি করতে পারি, বুঝা গেল? তাহলে অ্যামোনিয়া প্রস্তুত করতে কি কি লাগে? অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। শর্ত কি? 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে 3 ভাগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, 3 ভাগ হাইড্রোক্সাইড। এবারে আমরা যদি একটু চিত্রের সাহায্যে দেখি যে কিভাবে পরীক্ষাগারে এটা তৈরি করা হয়, একটু লক্ষ্য করো কিভাবে এটাতে পরীক্ষাগারে তৈরি করা হয়। আমাদের ধরো এইখানটায় হচ্ছে NH4Cl আর ক্যালসিয়াম অক্সাইড আছে, কত অনুপাতে? 1:3 অনুপাতে করে মিশিয়ে রাখা আছে। দিয়ে হচ্ছে এর নিচে বুনসেন বার্নার সাহায্যে হচ্ছে তাপ দেওয়া হচ্ছে, বুনসেন বার্নার সাহায্যে কি করা হচ্ছে? তাপ দেওয়া হচ্ছে, বোঝা গেল? তাহলে কি উৎপন্ন হবে? তাহলে স্যার এখান থেকে হচ্ছে 3 ধরনের পদার্থ উৎপন্ন হবে। কি কি? যেটা আমরা এক্ষুনি করেছি। একটা স্যার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, একটা স্যার অ্যামোনিয়া গ্যাস, আর হচ্ছে জলীয় বাষ্প, হয়েছে? তো ক্যালসিয়াম ক্লোরাইড তো স্যার এখানে থেকে গেল, CaCl2। বাকি স্যার অ্যামোনিয়া আর জল সে স্যার এর সাথে বাইরে বেরিয়ে আসে, সেটা কি আসবে? সেটা বাইরে স্যার বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সেই অ্যামোনিয়া আর জলীয় বাষ্পের মিশ্রণকে হচ্ছে আমাদের একটা স্তম্ভের মধ্য দিয়ে দিতে হবে। ধর এখানে একটা স্তম্ভ আছে, একটা স্তম্ভের মধ্য দিয়ে যেতে হবে। স্যার এই স্তম্ভের মধ্যে স্যার কি স্পেশালিটি আছে যে এর মধ্য দিয়ে যেতে হবে? এবার স্যার আমার উদ্দেশ্য কি? স্যার আমার উদ্দেশ্য পরীক্ষাগার শুধুমাত্র আছে অ্যামোনিয়া তৈরি করা। কি তৈরি করা? অ্যামোনিয়া তৈরি করা। এবারে স্যার এইখানটায় যে আমি নিয়েছিলাম, তো এর মধ্যে স্যার অ্যামোনিয়াও আছে, জলীয় বাষ্পও আছে, এবং স্যার বায়ুও আছে। বায়ু তো থাকবে, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, বায়ু 3 ধরনের আছে। তাহলে এই 3টার মিশ্রণ থেকে আমাকে জলীয় বাষ্পকে আর বায়ুকে হচ্ছে বাইরে বের করে দিতে হবে, তবে আমি কি পাবো? তবে হচ্ছে আমি অ্যামোনিয়া পাবো। কারণ আমার কি দরকার? আমার স্যার বিশুদ্ধ অ্যামোনিয়া দরকার। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে জলীয় বাষ্প মিশে আছে, বায়ু মিশে আছে, আর কি মিশে আছে? আর বায়ু, এই দুটোতে মিশে আছে স্যার, আর কি মিশে নেই। এবার হচ্ছে একে হচ্ছে এই একটা পাত্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এই পাত্রে কে থাকে? এই পাত্রে হচ্ছে জল শোষক পদার্থ থাকে। আমাদের প্রকৃতিতে হচ্ছে অনেক পদার্থ আছে যে হচ্ছে জলকে শোষণ করে বা জলীয় বাষ্পকে শোষণ করে যায়। তা যেমন কি কি পদার্থ হচ্ছে জল শোষক পদার্থ? জল শোষক পদার্থ P2O5, ফসফরাস পেন্টা অক্সাইড, এ হচ্ছে এক প্রকারের জল শোষক পদার্থ। গাঢ় H2SO4, গাঢ়, এ হচ্ছে কি পদার্থ? জল শোষক পদার্থ। ক্যালসিয়াম অক্সাইড, এ হচ্ছে এক প্রকার জল শোষক পদার্থ। ক্যালসিয়াম ক্লোরাইড, সে হচ্ছে এক প্রকার অনার্দ্র, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এ হচ্ছে এক প্রকার জল শোষক পদার্থ, এটাকে জলকে শোষণ করে নেয়। তাহলে স্যার এখানে আমি যে জলীয় বাষ্পটা তৈরি হয়েছে তাকে শোষণ করার জন্য স্যার কাকে ব্যবহার করব? এখানে ব্যবহার করব হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ যাকে আমরা কি বলি? পোড়া চুন না ফলি চুন? ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয়? পোড়া চুন, অর্থাৎ পোড়া চুন ব্যবহার করব। পোড়া চুন কি করবে?
স্যার পোড়া চুন হচ্ছে এখান থেকে স্যার জলীয় বাষ্পটাকে স্যার শোষণ করে নিল, কি করলো, জলীয় বাষ্প শোষণ করে নিয়েছে। আর তাহলে কি মিশে আছে, আর তাহলে অ্যামোনিয়া আর বায়ু আছে, তিনটা ছিল মিশ্রণ, অ্যামোনিয়া, বায়ু, জলীয় বাষ্প। পোড়া চুন কি করলো, স্যার পোড়া চুন হচ্ছে জলীয় বাষ্প শোষণ করে নিল, তাহলে আর কি কি পড়ে আছে, অ্যামোনিয়া আর বায়ু। এবার এইটাকে হচ্ছে আমাদের হচ্ছে একটা গ্যাস জার পুকুর করে আমাদের সংগ্রহ করতে হবে, পুকুর করা গ্যাস জার, উল্টো দিকে মুখ করে গ্যাস জারটা রেখেছি স্যার। দিলে এর মধ্যে স্যার অ্যামোনিয়া আর জলীয় বাষ্পটা বাদ দাও, অ্যামোনিয়া আর বায়ু হচ্ছে এর মধ্যে প্রবেশ করবে। এবার এই গ্যাসের মধ্যে স্যার উপরের দিকে কে থাকবে, স্যার উপরের দিকে যে স্যার হালকা, হালকাকে আমরা একটু আগে আলোচনা করলাম স্যার, অ্যামোনিয়া হালকা মানে স্যার অ্যামোনিয়া হচ্ছে গ্যাস জারে উপরের দিকে থাকবে, আর স্যার নিচের দিকে কে থাকবে, বায়ু। বা যেহেতু এই গ্যাস জারটা উপর করে দেওয়া আছে, তাই বায়ু হচ্ছে গ্যাস জারের নিম্ন প্রান্ত দিয়ে হচ্ছে বাইরে বেরিয়ে চলে যাবে, কি করে যাবে, বাইরে বেরিয়ে চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা যে অ্যামোনিয়া গ্যাসটাকে সংগ্রহ করলাম কি রূপে, না স্যার বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, বায়ুর নিচ দিয়ে অপসারিত হয়ে গেছে, ফলে হচ্ছে আমরা কি পেয়ে গেছি, ফলে হচ্ছে আমরা অ্যামোনিয়া গ্যাস পেয়েছি। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করার পদ্ধতি কি, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা হচ্ছে আমরা অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করতে পারি। আর অ্যামোনিয়া গ্যাসের কে শুষ্ক করতে আমরা কি ব্যবহার করলাম, এই যে ক্যালসিয়াম অক্সাইড, সিএও, দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়, ক্যালসিয়াম অক্সাইড। আর অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংগ্রহ করা হয়, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, বুঝেছি। আবার তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারি যে অ্যামোনিয়া গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন, অ্যামোনিয়া গ্যাসকে তো বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায়, জলের দ্বারা কেন করা যায়নি, কারণ অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়, বোঝা গেল। যদি আমার এই মিশ্রণে জল থাকতো তাহলে অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে যেত, যেহেতু অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়, এই জন্য হচ্ছে অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না, কি দ্বারা সংগ্রহ করা হয়, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা হচ্ছে অ্যামোনিয়াকে সংগ্রহ করা হয়, বুঝা গেল। এটা ভালো কোশ্চেন। আরো কোশ্চেন জিজ্ঞাসা করে যে স্যার এখানে তো এতগুলো জল শোষক পদার্থ ছিল, তার মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইডকে কেন নেওয়া হলো অ্যামোনিয়ার মধ্যে যে জলীয় বাষ্প আছে তাকে শোষণ করার জন্য, বা অ্যামোনিয়াকে শুষ্ক করতে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইডই কেন নেওয়া হলো। আরও তো স্যার এতগুলো পদার্থ ছিল, P2O5 ছিল, H2SO4 ছিল, CaCl2 ছিল, এগুলো কেন নেওয়া হলো না। প্রথম দেখি স্যার P2O5 কে কেন নেওয়া হলো না, P2O5 স্যার P2O5 এর কি বৈশিষ্ট্য, বোর্ডটাকে মুছে নিন, যে P2O5 কি হচ্ছে আমরা কেন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ককরণে হচ্ছে নেওয়া হলো। P2O5 নিলে স্যার কি ক্ষতি, P2O5 এক প্রকার অক্সাইড, সেটা তো জানি, কারণ যেহেতু এর মধ্যে অক্সিজেন মিশে আছে তাহলে এই হচ্ছে স্যার এক প্রকার অক্সাইড। কি অক্সাইড, অক্সাইড বিভিন্ন প্রকার হয়, ক্ষারীয় হয়, আম্লিক হয়, উভধর্মী হয়, পশম হয়, সাব অক্সাইড হয়, অনেক রকম অক্সাইড হয়। তাহলে এটা হচ্ছে কি অক্সাইড, স্যার যেহেতু এটা হচ্ছে অধাতুর অক্সাইড তাই এটা কি অক্সাইড, এটা হচ্ছে এক প্রকার আম্লিক অক্সাইড, এটা হচ্ছে এক প্রকার আম্লিক অক্সাইড। এবারে যদি স্যার অ্যামোনিয়ার সঙ্গে, অর্থাৎ অ্যামোনিয়াকে যদি শুষ্ক করতে স্যার আমি P2O5 নিতাম, স্যার অ্যামোনিয়ার সঙ্গে P2O5 বিক্রিয়া হয় কিনা দেখতে হবে। কি দেখবো স্যার, এ হচ্ছে স্যার আম্লিক অক্সাইড আর এ স্যার হচ্ছে ক্ষার, তাহলে স্যার অবশ্যই বিক্রিয়া হবে, কারণ আম্লিক অক্সাইডের সঙ্গে যদি ক্ষারের বিক্রিয়া হয় তাহলে কি তৈরি হবে, অ্যাসিড প্লাস ক্ষার কি হয়, লবণ প্লাস জল হয়, অ্যাসিড প্লাস ক্ষার সঙ্গে লবণ প্লাস জল হয়। তো এক্ষেত্রে যদি আমরা এখানে জল দিতে হবে আর কি, জল যদি যোগ করে দেই
তাহলে হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট যুক্ত লবণ তৈরি হবে, অ্যামোনিয়াম ফসফেট NH4 এর হোল 3 PO4। বুঝা গেল? তো তোমাকে প্রস্তুত করতে হতো স্যার বিশুদ্ধ অ্যামোনিয়া, তুমি স্যার শুষ্ক করতে ব্যবহার করলে P2O5, তুমি একটা যৌগ পেয়ে গেলে। বিশুদ্ধ পাওয়ার সে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করে ফেলবে, এই জন্য P2O5 করে ব্যবহার করা হয় না, কারণ স্যার P2O5 হচ্ছে আম্লিক অক্সাইড। তো আম্লিক অক্সাইডে যদি জল দাও তাহলে সে হচ্ছে অ্যাসিডে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়ে যায়? অ্যাসিডে পরিণত হয়ে যায়। আম্লিক অক্সাইড প্লাস জল সমান অ্যাসিড, ক্ষারীয় অক্সাইড প্লাস জল সমান ক্ষার। তাহলে এটা স্যার অ্যাসিড আর এটা ক্ষার, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া স্যার লবণ তো অবশ্যই তৈরি হবে, তাই হচ্ছে এটা ব্যবহার করা যায়। এটা স্যার H2SO4, তাই এটা তো সেম জিনিস। H2SO4 হচ্ছে স্যার অ্যাসিড আর অ্যামোনিয়া স্যার কি ক্ষার, তাহলে এদের বিক্রিয়া স্যার লবণ তৈরি হবে। কি লবণ তৈরি হবে? অ্যামোনিয়াম সালফেট NH4 এর হোল 2SO4। কি লবণ তৈরি হবে? অ্যামোনিয়াম সালফেট লবণ তৈরি হবে। তাই হচ্ছে স্যার একেও ব্যবহার করা যাবে না, একেও যাবে না, একেও যাবে না। স্যার CO করতে যাবে, স্যার CaCl2 কে কি ব্যবহার করা যাবে না? অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড একেও ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? এই অ্যামোনিয়ার সঙ্গে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে এক ধরনের যুত যৌগ তৈরি করে। যুত যৌগ স্যার কিরকম যুত যৌগ? যুত যৌগ এরকম লেখা হয় CaCl2.8NH3, এরকম ভাবে লেখা হয়। কি করা যায়? CaCl2.8NH3 এই প্রকারের কি তৈরি করে? যুত যৌগ তৈরি করে। কে তৈরি করে? অ্যামোনিয়ার সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে। বুঝা গেল? এর ফলে হচ্ছে কি তৈরি করা যায় না? এর ফলে হচ্ছে অ্যামোনিয়াকে শুষ্ক করতে এটাও ব্যবহার করা যায় না। তাহলে অ্যামোনিয়াকে শুষ্ক করতে আমাদের কি ব্যবহার করা যায়? ক্যালসিয়াম অক্সাইড বা যাকে হচ্ছে পোড়া চুন বলি, বাকি বলা হচ্ছে আমরা অ্যামোনিয়াকে দ্বারা শুষ্ক করতে পারি না। বুঝা গেল?